শ্বশুরবাড়ি আসলে খালি শ্বশুরের টাকায় খাবো, নিজে খাওয়াবো না, এরকমই আমার বড়ই মানসিকতা। সো হ্যালো এভরিওয়ান, সকালবেলাতে উঠে গেছিলাম, সমস্ত কাজবাজ করে নিয়েছিলাম। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমরা কিন্তু টুনাটুনি মিলে কিন্তু রেডি হয়ে গেছি। সকালবেলাতে দিদি বাবা সব ঘুমাচ্ছিল। এটা ছিল 15 আগস্টের দিন, তো আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। ওই দেখো আমার বড় রেডি হয়ে আসছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি। আজকে কিন্তু হবে পুরো জামাই বাজার। আজকে আমরা বাজার যাব। বাজারে গিয়ে আমি সকাল সকাল উঠে গেছি। আমার বাবা বললো চলো বাজার যাবে। আমি বললাম না তুমি যাও, বলতে চলো আমার সাথে। আমি বেশ ঠিক আছে চলো তাহলে। তো 15 আগস্ট যেহেতু এটা হচ্ছে আমাদের ক্লাব বাড়ির সামনেই, তো এই ক্লাবে যত ট্রফি আছে এগুলো সব নামানো হয়েছিল। এখানে প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর গেম হয়। আমি আগে পার্টিসিপেট করতাম এবং প্রাইজও পেয়েছি অনেক। তো পুরো রাস্তাটা একদম হর ঘর তিরঙ্গা হয়ে গেছিলো, চারিদিকে পতাকা পতাকা, মানে ভীষণ ভালো লাগছে। গান বাজছে ছোটো থেকেই না, এই স্বাধীনতা দিবসের দিন আমাকে খুব ভালো লাগতো। রাত 12টা থেকে গান বাজতে লেগে যেত। আর তারপরে কিন্তু নানা রকমের খেলা হতো ক্লাবে, মিউজিক্যাল চেয়ার, চামচ গুলি, টিপ পড়ানো, হেনা তেনা প্রচুর রকম। আর আমি প্রচুর নাম দিয়েছি খেলাতে। খেলাতে তো হার জিত আছে, কখনো জিতেছি কখনো হেরেছি। তো আমরা কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আজকে বাজার যাওয়ার উদ্দেশ্যে। আর সকালটা দেখে না ভীষণ ভালো লাগছে, কারণ আমি তো সকাল খুব একটা দেখতেই পাই না। তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে, তোমরা কমেন্টে জানাও এটা কোথায়। তো চলে এসেছিলাম। আর এখানে তো মানে বিভৎস রকমের আওয়াজ আর লাইট। এখানে ভালো মাছ পচা মাছ সব মিক্স থাকে, বোঝা যায় না। আমার বরকে কিন্তু বউ একবার আগে ঠকিয়ে দিয়েছে এখানে মাছ, মানে ও পচা মাছ নিয়ে চলে গেছে। পচা মাছ মানে মাছটা খুব একটা ভালো নেই, এটাই যা। আর ও কিন্তু বিশেষ করে জেলা স্কুল বা বেনিমাত প্রশাসন ভবনের ওখানে যে মাছগুলো থাকে ওখান থেকে মাছ কিনতে বেশি প্রেফার করে, কারণ এখানে না বাসি মাছও থাকে, তো বোঝা যায় না। তো বিভিন্ন রকমের মাছ আছে এখানে। তো ভাবছিলাম কী মাছ নেব না নেব। তো বড় মাছ তো সচরাচর খাওয়াই যায়, বললাম এই ছোটো ছোটো বাটা মাছগুলো নাও, কারণ ভালো লাগে, বেশ সাজিয়ে মাখিয়ে রান্না করে। আমার মা করতো, ভীষণ ভালো লাগতো। আর বাড়ির সামনে যেহেতু মাছ আসেই, বাবারা কেনেও, তো আমি ওই মাছ নিতে বললাম। তারপরে আরও ঘুরে ঘুরে দেখছিলাম প্রচুর ইলিশ মাছও নেমেছে, সব ডিম ভরা। আমরা ডিম ভরা মাছ নেব না, তো একটু খুঁজলাম, বাট সব কটাই এখানে ডিম ভরা মাছই ছিল। তারপরে এখানে খয়রা মাছ উঠেছিল, এক জায়গাতেই ছিল, তো নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। খয়রা মাছ আমার বর খুব ভালোবাসে, আর গরম গরম ভাজা খেতে খুব ভালো লাগে। আমার বর খায় না, আমার বাবা খুব জোর হলে একটা, আমাদের খুব ভালো লাগে মোটামুটি। তো তারপরে এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম মাছ বাজার সেরে, কিন্তু এবার যাব সবজি বাজার, আরেক জায়গায় মাছ কিনবো। তো এখান থেকে 2 রকমের মাছ কিনে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে এখানে আমরা জোনাকির এখানে যে বাজারটা বসে সেখানে চলে এসেছিলাম। তো এখানে এই টমেটোওয়ালার কাছে আমি দাঁড়িয়ে আছি, আমাকে বলছে কি কিছু লাগবে। আমি বললাম না, আমাকে এখানে আমার বর দাঁড় করিয়ে গাড়ি রাখতে গেল। তো তারপরে কিন্তু এখানে সবজিপাতি নেওয়া হয়ে গেছিলো সব। তো আমরা তারপরে কিন্তু ভীষণ খিদে লাগছিলো, যেহেতু অনেক সকালে উঠেছি। তো এখানে যে সেই রথের দিনে জিলাপি কিনেছিলাম, ওই দোকানটায় কিন্তু বললাম পুরি ঘুগনি খাবো। এখানে দুজনে মিলে পুরি ঘুগনি খেলাম। তারপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম মাছ নিয়ে। আর ভিডিও শুরুতে যে কথাটা আমি বলেছিলাম সেটা কিন্তু একদমই আমার মন করার কথা। কারণ আমার বর যখন আসে, বড়ও বাজার করে, আমার বাবাকে খাওয়াই, আর আমার বাবা তো আমার বরকে খাওয়াই, তো দুজনকেই খাওয়াই। আমি মাঝখান থেকে বেশি বেশি খাই, কারণ আমার ভীষণ ভালো লাগে বরের টাকায় আর বাবার টাকায় খেতে। তোমাদের কার কার ভালো লাগে বরের টাকায় বাবার টাকায় খেতে? আমার তো খুব ভালো লাগে। তারপরে কিন্তু লাঞ্চে নিয়ে বসে পড়েছিলাম, দিদিকে বলেছিলাম যে ইলিশটা আগে খাবো, তারপর অন্য মাছ। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো সবাই টাটা।